Hello guys, welcome to রিপোনাচারিয়া চ্যানেল। আজকে আমরা Csharp-এর থার্ড পার্টে টিউটোরিয়ালটি শুরু করব। আজকের টিউটোরিয়ালটির কনসেপ্ট হচ্ছে বিল্ডিং ডেটা টাইপ। বিল্ডিং ডেটা টাইপস ইন Csharp। এই ভিডিওতে আমরা যেটা দেখব যেটা হচ্ছে কত ধরনের বিল্ডিং ডেটা টাইপ আছে Csharp-এ। এক নাম্বার হচ্ছে বুলিয়ান টাইপ, যেটা শুধু ট্রু আর ফলস নেই। আরেকটা হচ্ছে ইন্টিজার টাইপ, মানে ইন্টিগ্রাল, যেমন sbyte, byte, short, তারপরে unsigned short, ushort, যেটা int, uint, unsigned int, তারপর long, ulong, unsigned long, character। এইগুলো হচ্ছে আমাদের ইন্টিগ্রাল টাইপের ডেটা টাইপ। প্লটিং টাইপের মধ্যে আছে প্লট, ডাবল, দেন ডেসিমাল টাইপ, স্ট্রিং টাইপ। এই পাঁচটা জিনিস নিয়ে আমরা একটা জাস্ট এক্সাম্পল আমাদের দেখি। যদি আমরা এই লাইনগুলো আমাদের যেটা ছিল এটাকে কিছু ভেরিয়েবল, যেমন হচ্ছে প্রথমে আমরা লিখতে হবে ক্লিয়ার আমরা দিয়ে করলাম। এটা হচ্ছে এখন বিরাট, এখন এটাকে আমি করলাম যে দেন হচ্ছে এই জিনিসটাকে আমরা আমাদের কনসোলে জাস্ট দেখানোর জন্য আমরা এটাকে দেখালাম। এটা জাস্ট আমাদের কি দেখাবো, যদি আউটপুটটা একটু দেখি। কি দেখছে ট্রু। ওকে, তারপর হচ্ছে যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, যেমন ইন্টিগ্রাল টাইপের sbyte, byte, short, ushort, int, uint, long, ulong, character। এগুলোর মধ্যে সবচেয়ে ওয়াইডলি ইউজ ডেটা টাইপ হচ্ছে short, int, long। আমরা এই টাইপের কিছু ডেটা টাইপ জাস্ট কোড আকারে যদি দেখি, যেমন আমরা টাইপের কিছু ভেরিয়েবল নিতে পারি। যেমন s দিলাম, এটা দিলাম হচ্ছে 10, তারপর হচ্ছে int, আরেকটি ভেরিয়েবল এটা হচ্ছে 100, তারপর হচ্ছে 12, ঠিক আছে। এখন আমাদের এই যে তিন ধরনের আমরা ভেরিয়েবল লিখলাম, এই ভেরিয়েবল গুলার যেমন শর্ট হচ্ছে তার সাইজ হচ্ছে 2 to the power 16, আর ইন্টের সাইজ হচ্ছে 2 to the power 32, লঙ্গার সাইজ হচ্ছে 2 to the power 64। সো আমরা যদি জাস্ট ক্যালকুলেটরে একটু হিসাব করি, ক্যালকুলেটরটা এবার যদি আমরা একটা সাইন্টিফিক ক্যালকুলেটর নেই, তাহলে হচ্ছে আমাদের কিছু বুঝতে সুবিধা হবে। Just to
পাওয়ার 60। তো এটা হচ্ছে আমার শর্টের ডাটা টাইপের সাইজ। সে মাইনাস এবং প্লাস দুইটার মিলে এতটা সংখ্যা সে নিতে পারে। সো আমরা যদি এটাকে ডিভাইড করি 2 দিয়ে, সে যেহেতু মাইনাস নেবে তাহলে মাইনাসের দিকে সে হচ্ছে 32,768, আর প্লাসের জিরো সহ সে নিবে 32,767। You got it? So এভাবে হচ্ছে ইন্টিজার যদি আমরা বলি, ইন্টিজার হচ্ছে নিবে 2 to the power 32 and minus, sorry, 2 to the power 32, দেন সে এই পরিমাণ ডাটা সে নিতে পারবে। তো লং এরটা আমাদের কি হবে, লং হিসাব করি 2 to the power 64, এই সাইজের ডাটা নিতে পারবে। এই হচ্ছে বেসিক্যালি এই শর্ট ইন লং। আর ইউ শর্ট কি করবে, সে শুধু আনসাইন মানে নেগেটিভ ভ্যালু নেবে না, আর ইউ ইন কি করবে, সেও নেগেটিভ ভ্যালু নেবে না, ইউ লং কি করবে, সেও নেগেটিভ ভ্যালু নেবে না। এই টাইপের জিনিসগুলো আমাদের বিল্ট-ইন ডেটা টাইপ দিয়ে আমরা কাজ করতে পারি। যেমন আরো কিছু ফ্লোটিং পয়েন্ট হিসেবে আমরা যেগুলো দেখলাম, ফ্লোট এন্ড ডাবল, এগুলো যদি আমরা একটু ভেরিয়েবল ডিক্লেয়ার করি, f equal হচ্ছে 10.50, তো এটা হচ্ছে আমাদের ফ্লোট। এখন ফ্লোট ডিক্লেয়ার করতে গেলে আমরা যেহেতু ডাবল প্রেসেশন করতেছি, এটাকে আমাদের এটা f সাফিক্স দিয়ে দিতে হবে, তাহলে সে বলবে যে এটা হচ্ছে ফ্লোট। তো আমরা যদি আবার একটু ডাবল ইকুয়াল তাহলে এটা কি হলো ডাবল। ডাবল বাই ডিফল্ট আমাদের কোনো সাফিক্স দিতে হয় না, সে অটোমেটিক এটা ডাবল বুঝে যাবে। এবার যদি আমরা ডেসিমাল দিই, হচ্ছে 1000, এটারও আমাদের একটা সাফিক্স দিতে হয়। এটা হচ্ছে এটাকে আমাদের বুঝতে গেলে যে না আমাদের এটা ডাবল ভ্যালু কিনা, এটাকে আমরা ডেসিমাল হিসেবে সাফিক্স হিসেবে এম বলে দিব। বাট আমরা এখন এই লাইনগুলো প্রত্যেকটা জিনিসের লাইন আছে আমরা আউটপুটে দেখবো। এটার জন্য আমরা কনসোল ডট রাইট লাইনকে আমরা ইউজ করলাম। নাইট এটাও ইউজ করে দিলাম। আরেকটা জিনিস হচ্ছে আমরা ক্যারেক্টার টাইপটা বোঝার জন্য একটু এই ক্যারেক্টারটা আমরা সি করব। একটা জিনিস যদি খেয়াল করি, যেমন এখানে বলা হচ্ছে যে সি ক্যারেক্টার হচ্ছে ইন্টিজার টাইপ, মানে আমরা যদি এই ভ্যালুটাকে এখানে সেট আপ করে দিই, সে আসলে আমাকে
এটা দেখাবে হচ্ছে মানে তার আস্কিং ভ্যালু কত 97। এটা আসলে সে বাই ডিফল্ট ধরে রাখে। তো দেন হচ্ছে আমরা যদি এতটুকু পর্যন্ত একটা আউটপুট দেখি, তো 10, 10, 10.5 এগুলো আমরা আউটপুটে দেখতে পাই। এখন আসে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা যদি স্ট্রিং টাইপের ডেটা, যেমন আছে স্ট্রিং এর ভিতরে আমি যে আমার নাম দিয়ে আচ্ছা, যেহেতু শর্ট এস একবার দেওয়া, এস টি, এটাও কি হবে এস টি। আমরা এই লাইনটা কি করে সিম্পল আমার এই নামটা আউটপুটে শো করাই দিবে। ঠিক আছে, এই সিম্পল এই জিনিসটা আমরা দিই। আরেকটা হচ্ছে এরকম একটা স্ট্রিং ভেরিয়েবল নিয়ে যেটার নাম দিলাম স্ট্রিং, একটু স্কেপ জিনিস নিয়ে। স্কেপ বলতে এখানে ভার্বাটিম লিটারাল বলে একটা টার্ম বলা হয়, যেটাকে এই সাইনটাকে বলা হচ্ছে ভার্বাটিম লিটারাল। তার ইউজার দেখানোর জন্য আমি এখানে একটা যে লিঙ্ক আছে, আমরা এখান থেকে গিয়ে স্কেপ সিকোয়েন্স, দেন হচ্ছে ভার্বাটিম লিটারাল সম্বন্ধে আরো বিস্তারিত জানতে পারবো। শুধু এতটুকু আমরা একটু বলি যে স্কেপ সিকোয়েন্স যে কাজটা করে, এই যে আমরা একটা স্ট্রিং এর ভেরিয়েবলের ভিতরে যদি কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করি, সেগুলা স্ট্রিং বুঝতে পারে না। যেন আছে আমাদের স্কেপ সিকোয়েন্স ইউজ করতে হয় বা ভার্বাটিম ইউজ করলে আমাদের কাজটা হয়। শুধু আমরা যদি এটা দেখার জন্য একটু দেখি যে হ্যাঁ, এই জিনিসটা কপি করে যদি দেখেন না হচ্ছে দেখো, এখন আমাকে এইখানে বলতেছে রিপ্রেজেন্ট দ্য টেক্সট সিকোয়েন্স অফ ইউনিকোড। তো এই জিনিসটা যখন আমরা করতেছি, দেখে আমরা দুটা ভাবে জিনিসটা করতে পারি। আমরা প্রথমে একটা ওয়েতে দেখবো এটাকে মিটিগেট করা যায় কিভাবে, দুটা লাইন আমরা কমেন্ট করে দেখি, দেখে এটাকে হচ্ছে কমেন্ট আউট করলাম। দেন একটা হচ্ছে আমরা স্কেপ সিকোয়েন্স মানে দুইটা ব্যাকস্ল্যাশ যদি ইউজ করি, তাহলে হচ্ছে আমাদের পেজটা হয়ে গেল। সো এই স্কেপটা এখন আমাকে ওটা শো করে দিবে। আরেকটা হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, সেম এই জিনিসটাকে যদি করে মোর রিডেবল আকারে রাখতে চাই, তাহলে হচ্ছে ভার্বাটিম লিটারাল দিয়ে দিলে হয়। দিয়ে দিলে এই কাজটা আমাদের সেম আউটপুটটা। ঠিক আছে, ওকে। আজকে আমরা বিল্ডিং ডাটা টাইপ নিয়ে একটু জানলাম। আজকে আমরা এতটুকুই রাখি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি তাহলে আমাদের নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আমরা আবার সেই সাথে টিউটোরিয়াল নিয়ে হাজির হবো পরবর্তীতে আবার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।